পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই। খোদার কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না। আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলবে বান্দা, এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দিই। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিং এর টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে। মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না। রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই। আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে। এই পৃথিবী তোমারে মনে রাখবেন। কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোঁকা, ধোঁকা। যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল, চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী, অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো। নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়? তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাইবে। তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ, দাদা, বংশ, ধর্ম, আল্লাহ, নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, শার্ট, চলাফেরা, পেশাব পায়খানা দেখলে, হাঁটা চলা দেখলে, সারা দিনের আড্ডাবাজি দেখলে, আহারে আহ। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে 1টা, লেখবা 70টা। কয়টা? শুধু এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লেখবার আগে আবার জিগা আল্লাহরে, 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়। বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয়, তা আল্লাহ তাআলা বলে না 700 লেখো, 7000 লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো, তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া,
অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো। নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়?